আজকের ভিডিওতে আমরা এমন একটি প্রজেক্ট দেখব যেটি আলোকে অনুসরণ করতে পারে। লাইট ফলোয়ার আরডুইনো ক্লাসিক প্রজেক্টগুলোর অন্যতম। এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হলো আশেপাশের পরিবেশে যে দিকটি সবথেকে উজ্জ্বল সেদিকটি খুঁজে বের করা ও কোনো অবজেক্টকে সেদিকে নিয়ে যাওয়া। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে যেদিকে আলো জ্বালানো হচ্ছে আমাদের সেন্সর মাউন্টটি তার অবস্থান পরিবর্তন করে সেদিকে চলে যাচ্ছে। সেন্সর মাউন্টটি আনুভূমিক ও উলম্ব উভয় দিকেই তার অবস্থান পরিবর্তন করতে পারে। বাস্তব জীবনেও এই প্রজেক্টের মূল আইডিয়াটি কাজে লাগানো যেতে পারে। নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে সৌর বিদ্যুতের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ক্রমবর্ধমান বৈদ্যুতিক শক্তির চাহিদা পূরণের সম্ভাবনাময় একটি উৎস হচ্ছে সৌর বিদ্যুৎ। সূর্যের দিক পরিবর্তনের সাথে সাথে সোলার প্যানেলের দিক পরিবর্তন করে সৌর বিদ্যুৎ সংগ্রহ বাড়ানো সম্ভব। অনেক ক্ষেত্রে এর প্রয়োগ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই প্রজেক্টটি বানানোর মাধ্যমে একজন রোবোটিক্স প্রেমী সার্ভো মোটর ও এলডিআর বা লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টরের মৌলিক জ্ঞান ও এই কম্পোনেন্টগুলোর ব্যবহার সম্পর্কে জানতে পারবে। কিভাবে সাধারণ কিছু লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টরের সাহায্যে এমন একটি চমৎকার প্রজেক্ট বানানো যায়, এটি কিভাবে কাজ করে, এর প্রোগ্রামিং লজিক ও হার্ডওয়্যার সেটআপ সমস্ত কিছুই কভার করার চেষ্টা করব এই ভিডিওটিতে। লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর এর নাম থেকেই বোঝা যায় এটি একটি রেজিস্টর বা রোধ। রোধের কাজ হচ্ছে বিদ্যুৎ প্রবাহে বাধা দেওয়া। ফিক্সড রেজিস্টরগুলোর রোধের মান সাধারণত আমরা পরিবর্তন করতে পারি না। রিওস্ট্যাট বা ভ্যারিয়েবল রেজিস্টরের মান এর নব বা স্লাইডার সরিয়ে পরিবর্তন করা যায়। এলডিআর এর ক্ষেত্রে যত বেশি উজ্জ্বল আলো এর উপর পড়বে এর রোধ তত কমতে থাকবে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ বাড়বে। কম উজ্জ্বল আলো ফেলা হলে এলডিআর এর রোধ বেড়ে যাবে, তখন কম বিদ্যুৎ প্রবাহিত হবে। এলডিআর এর এই ধর্মটিকে কাজে লাগিয়ে আমরা ডান বাম ও উপর নিচে কোন দিকে আলো বেশি উজ্জ্বল তা নির্ণয় করতে পারবো। এই 3D মডেলটিতে সার্ভো মোটর দুইটি ও এলডিআর মাউন্টের সেটআপ লক্ষ্য করো। দুটি সার্ভো মোটরকে এমনভাবে লাগানো হয়েছে যাতে একটি আনুভূমিক ও অপরটি উলম্ব দিকে 0 থেকে 180 ডিগ্রি মুভ করতে পারে। 4টি এলডিআর 4টি কোয়াড্রেন্ট বা চতুর্ভাগে লাগানো হয়েছে। কোয়াড্রেন্টগুলোকে যথাক্রমে 1, 2, 3 ও 4 নম্বর দেওয়া হয়েছে। আলো চারদিকের কোন দিকে কতটুকু পড়ছে তা আলাদাভাবে মাপার জন্য 4টি এলডিআরকে মাঝখানের ক্রস আকৃতির ব্যারিয়ার দ্বারা পৃথক করা হয়েছে। এই 3D মডেলটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবার প্রজেক্টের সার্কিট ডিজাইনটি দেখে নেওয়া যাক। যদিও আমাদের প্রজেক্টে আমরা আরডুইনো ন্যানো ব্যবহার করেছি, কিন্তু আরডুইনো ন্যানো টিঙ্কারক্যাড সিমুলেটরে অ্যাভেলেবেল না থাকায় এবং এখানে দুটি বোর্ডেরই পিন আউট একই রকম হয় সিমুলেশনে আরডুইনো উনো ব্যবহার করা হয়েছে। সার্ভো মোটর দুটির পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে LM7805 ভোল্ট রেগুলেটরের মাধ্যমে। যেহেতু আরডুইনোর 5 ভোল্ট পিন থেকে সর্বোচ্চ 40 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পাওয়া যায়, তাই আরডুইনোর কোনো পিন থেকে সার্ভো মোটরকে পাওয়ার দেওয়া ঠিক নয়। আরডুইনো বোর্ডটিকে পাওয়ার দেওয়ার জন্য ইন পিনে 9 ভোল্ট ডিসি সাপ্লাই দেওয়া হয়েছে। LDR1, LDR2, LDR3 ও LDR4 কে যথাক্রমে অ্যানালগ পিন A0, A1, A2 ও A3 এর সাথে কানেক্ট করা হচ্ছে। প্রতিটি LDR এর সাথে একটি করে 10 কিলো ওহম পুল ডাউন রেজিস্টর কানেক্ট করা আছে এবং আমরা সার্ভো মোটর দুটিকে কানেক্ট করেছি ডিজিটাল পিন 9 ও ডিজিটাল পিন 5 এর সাথে। এই সার্কিট সিমুলেশনটির লিঙ্কটিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখন 1 নম্বর এলডিআর এর চেয়ে যদি 4 নম্বর এলডিআর এ আলো বেশি পড়ে অথবা 2 নম্বর এলডিআর এর চেয়ে 3 নম্বর এলডিআর এ আলো বেশি পড়ে, তবে মাউন্টটিকে নিচের দিকে নিতে হবে। এজন্য উপরের সার্ভোটার অ্যাঙ্গেল কমাতে হবে যতক্ষণ না পর্যন্ত আলোর তীব্রতার পার্থক্য প্রায় সমান হয়ে আসে। আবার নিচের 3 ও 4 নম্বরের চেয়ে 1 ও 2 নম্বরে আলো বেশি পড়লে আমাদের মাউন্টটিকে উপরের দিকে নিতে হবে। ডানে বা বামে মুভ করার জন্য 1 নম্বর এলডিআর এর আলো 2 থেকে 2 নম্বর এলডিআর এর আলো বেশি হলে বা 4 নম্বর এলডিআর থেকে 3 নম্বর এলডিআর এর আলো বেশি হলে মাউন্টটি ডানে সরবে নিচের সার্ভোটির অ্যাঙ্গেল বাড়িয়ে। এর উল্টোটা হলে নিচের সার্ভোটার অ্যাঙ্গেল কমাতে হবে যতক্ষণ না পর্যন্ত 1 ও 2 এবং 3 ও 4 নম্বর এলডিআর এর মাঝে আলোর তীব্রতা প্রায় সমান হয়। তো এখন আমরা এক্স অক্ষ ও ওয়াই অক্ষ বরাবর সার্ভো মোটরগুলোর পজিশন পরিবর্তনের শর্তগুলো জানি। এই লজিকটা আরডুইনো প্রোগ্রামে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা দেখব। আমি ধরে নিচ্ছি তোমরা আরডুইনো আইডি ও C++ এর যে সিনট্যাক্সগুলো এখানে ব্যবহার করা হয় তা জানো। তুমি যদি এগুলো না জেনে থাকো শিখতে চাও, তবে এ সম্পর্কে ইউটিউবে অনেক ভালো ভালো ভিডিও পেয়ে যাবে। আমরা শুধু আমাদের প্রজেক্টের লজিকটা কিভাবে ইমপ্লিমেন্ট করলাম তা নিয়ে কথা বলবো। প্রথমেই সার্ভো হেডার ফাইল ইনক্লুড করতে হবে। তারপর এক্স ও ওয়াই অক্ষের দুটি সার্ভো অবজেক্ট সার্ভো এক্স
ও সার্ভো ওয়াই ডিক্লেয়ার করা হয়েছে। এরপর সার্ভো মোটর দুটির পিন নাম্বার সার্ভো এক্স পিন ও সার্ভো ওয়াই পিন ম্যাক্রোতে রাখা হয়েছে। সেটআপের ভেতরে সিরিয়াল মনিটর চালু করে servo.attach ফাংশন কল করে মোটর ইনিশিয়ালাইজ করা হয়েছে। তারপরের অংশটুকুতে এলডিআর গুলোর পিন মোড হিসেবে ইনপুট সিলেক্ট করা হয়েছে। পরের অংশে দুটি সার্ভো মোটরকেই 90 ডিগ্রি পজিশনে ইনিশিয়ালাইজ করে 1000 মিলিসেকেন্ডের ডিলে দেওয়া হয়েছে। এরপর আমরা কিছু গুরুত্বপূর্ণ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি। এক্স অ্যাঙ্গেল ও ওয়াই অ্যাঙ্গেল সার্ভো মোটর দুটির পজিশন স্টোর করবে। অ্যানালগ রিড ফাংশন ব্যবহার করে আমরা 0 থেকে 1023 পর্যন্ত রিটার্ন ভ্যালু পাই। তো দুটি এলডিআর এর মধ্যে এই মানের পার্থক্য কত হলে আমরা সার্ভো মোটরের পজিশন পরিবর্তন করব সেটি হচ্ছে আমাদের ডিফারেন্স ভ্যারিয়েবল। তোমরা ডিফারেন্সের ভ্যালু পরিবর্তন করে প্রজেক্টটির সেন্সিটিভিটি কমাতে বা বাড়াতে পারো। সার্ভো মোটরগুলোর পজিশন প্রতিবার পরিবর্তন করার সময় আমরা 2 মিলিসেকেন্ডের ডিলে দিচ্ছি এবং সেটি হচ্ছে আমাদের ওয়েট ভ্যারিয়েবল। এবং সার্ভো মোটরগুলোর অ্যাঙ্গেল একেবারে কত পরিবর্তন করব তা স্টোর করা হয়েছে চেঞ্জ ভ্যারিয়েবলে। তারপর এলডিআর গুলো রিডিং স্টোর করার জন্য এলডিআর 1, এলডিআর 2, এলডিআর 3 ও এলডিআর 4 ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। এবার আমরা চলে আসি আমাদের মূল ফাংশন ভয়েড লুপে। এই অংশে আমরা অ্যানালগ রিড ফাংশন ব্যবহার করে এলডিআর 4টির রিডিং নিচ্ছি। পরের অংশে ভ্যালুগুলো সিরিয়াল মনিটরে প্রিন্ট করা হয়েছে। পরবর্তী অংশে আমরা আমাদের মূল লজিকটি ইমপ্লিমেন্ট করেছি। এখন প্রথম ইফটির ভেতরের কন্ডিশনগুলো লক্ষ্য করো। এখানে দুটি কন্ডিশনের অ্যান্ড করা হয়েছে। প্রথম কন্ডিশনটির ভেতরে আবার অর যুক্ত দুটি কন্ডিশন রয়েছে। তো এলডিআর 4 এর থেকে এলডিআর 1 এর ভ্যালু বা এলডিআর 3 এর থেকে এলডিআর 2 এর ভ্যালু যদি আমাদের থ্রেশহোল্ড ভ্যালু ডিফারেন্সের বেশি হয় এবং একই সাথে আমাদের সার্ভো মোটরের বর্তমান অ্যাঙ্গেল 180 ডিগ্রি এর কম হয়, আমরা ওয়াই অক্ষের মোটরটির অ্যাঙ্গেল বাড়াবো চেঞ্জ পরিমাণ, চেঞ্জ ভ্যারিয়েবলে যে আমাদের ভ্যালুটি দেওয়া আছে সেই পরিমাণ। এবং এরপরে ওয়েট ভ্যারিয়েবলে যে মান অর্থাৎ 2 মিলিসেকেন্ড এর একটি ডিলে দিয়েছি। একই লজিক নিচ, ডান ও বাম দিকের জন্য ইমপ্লিমেন্ট করা হয়েছে এই অংশে। শুধু অ্যাঙ্গেল কমানোর ক্ষেত্রে আমরা অ্যান্ডের ডান পাশে শর্ত রেখেছি যাতে তা শূন্যের নিচে না নেমে আসে। যদিও এই কোডটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আমি তোমাদের উৎসাহিত করব শুধু কপি পেস্ট না করে কোডটির লজিক ভালোভাবে বুঝে তারপর কাজ করবে। এছাড়াও ওয়েট, চেঞ্জ ও ডিফারেন্স ভ্যারিয়েবলের মান পরিবর্তন করলে প্রজেক্টের বিহেভিয়ার কেমন হয় তাও পরীক্ষা করে দেখতে পারো। লাইট ফলোয়ার প্রজেক্টের বিস্তারিত এই পর্যন্তই। কেউ যদি কোনো অংশ না বুঝে থাকো তবে অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা যদি এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকো তবে অবশ্যই ভিডিওটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো প্রজেক্ট নিয়ে।